রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি বাড়িতে আজকে গাজন আসবে। চড়কের সময় যে গাজন পুজো হয় সেই পুজো আজকে আমাদের বাড়িতে হবে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 7টা, যখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি। আর একটু পরেই আমরা নেমে যাব স্টেশনে। এটা আমরা এখন আছি কোলাঘাট ব্রিজে, আর এই নিচে নদীটির নাম হলো রূপনারায়ণ। দেখুন আমরা স্টেশনে নেমে গিয়েছি, কত ভিড় চারিদিকে। এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম বাজার করতে, কারণ পুজোর সামগ্রী তো এখান থেকেই নেওয়ার ছিল। তারপর বাড়ি পৌঁছে দেখি এটা দেখুন কত বড় কাঁদি পড়েছে এবারে। এরকম কাঁদি আরও একটা আগে পড়েছিল, যাতে প্রায় 22 থেকে 23 ছোড়া কলা পড়েছিল। এটাও তারই মতো হয়েছে, অনেকটা বড়। এই কাঁদিতে প্রায় 12 থেকে 13টা বা তার বেশি কলার ছড়া বেরিয়েছে। এটা হলো আর একটা, যেটা এই মাত্র কিছুদিন হলো পড়েছে, যেটাতে 3-4টে বেরিয়েছে আপাতত। দেখুন কত সুন্দর লাগছে, ভেতরে কলাগুলো কত বড় হয়ে গেছে, কিন্তু ওপরের পাতাটা এখনও পড়েনি। দেখুন কত সুন্দর এটা কালারটা। দেখুন এই কাঁদিতে রয়েছে 3 থেকে 4টা ছড়া, তারপরে আর হয়নি। ঠাকুমা এর নিচে ওষুধ বেঁধে রেখেছে যাতে কলাগুলো একটু ভালো হয়। দেখুন এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করার পর আমি চলে গিয়েছিলাম নিজের আম গাছের কাছে। দেখুন এখন ছোট আমের বাজার, মানে আমের সিজন মানে আলাদাই একটা আনন্দের সময়। আম মানেই একটা আলাদা ভালোবাসা। চলে যাচ্ছি এখন আম পাড়ার জন্য। দেখুন আম পেড়ে নিয়েছি দুটো, কত বড় বড় হয়েছে এখনই। আম পাড়ার পরই যদি আমের মুখটা মাটিতে ঘষে দেওয়া হয় বা কিছুতে ঘষে দেওয়া হয়, তাহলে আঠা পড়া বন্ধ হয়ে যায়। দেখুন এখন আমি আম ছাড়াতে বসে পড়েছি। আমি যেহেতু এই বছর আমের সিজনে প্রথমবার আম খাচ্ছি, তাই লোভটা আর সামলানো না, এমনি নুন নিয়ে বসে পড়লাম। এই আমগুলো ছিল ছোট আম, তাই ছোট আমের মধ্যে আঠা থাকে, তাই আমটাকে ভালো করে প্রথমে কেটে ধুয়ে নিচ্ছি, যাতে মুখের মধ্যে কোনো ঘা না হয়ে যায়। এবার আমে নুন মাখিয়ে ব্যাস। দেখুন আমার বোন কীভাবে নুন মাখাচ্ছে, একটাকে ধরে ভালো করে নুন দিয়ে ঘষে। এখন আমরা আম খেতে থাকি, আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। রাধে রাধে। আর হ্যাঁ, গাজন পুজোর ভিডিওটি আমি আগেই আপলোড করে দিয়েছি। আপনাদের হাতে টাইম থাকলে অবশ্যই আমার সেই ভিডিওটি দেখে আসবেন। আপনাদের ওখানে কীভাবে গাজনের পুজো হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে পরের আবার একটি নতুন ভিডিওতে।